আসসালামু আলাইকুম পরিচার বন্ধু, দূরে কাছের ভাই ও বোনেরা, আমার ময়নামতি ইউনিয়নের সবাই কেমন আছেন? আমি কখন এরকম বড় ভিডিও নিয়ে হাসি না হাসতে আসছি। আমার একটা ছোট ভাই খুব আমলিক প্রেমিক, মজিদ প্রেমিক, স্বৈরাচার প্রেমিক। সে অবশ্য জানে না স্বৈরাচার কত বড় নেমক হারাম ছিল, বাংলাদেশের সাথে কি তাবদারি করেছিল। আজকে সেই বয়সটা আমার নিজের দিতাছি না, হয় আমেরিকান জুতার লাইক বলটমের দিতাছি। আপনারা বুঝতে পারতেছেন কোন প্রতিহিরা। বেশি কিছু বলবো না, স্বৈরাচারী করে একটা ভুল ধরাই দেব। শেখ মুজিব কবে থেকে স্বৈরাচার হয়েছে? 1978 সাল থেকে। সে একদিক থেকে এসে বলতো মুক্তি বাহিনীকে, আরেক দিক থেকে পাকিস্তানকে মনো দিক থেকে এসে খুশি করতো। সেই জন্যই মারা খাইছে, বায়ু মারা খাইছে 74 এসে, বুঝছেন? সেটা তো ইতিহাস পড়ে না এখনকার কুলা বাহিনী, শুধু আমলে কেমনই জাতি পিতা বঙ্গবন্ধু আগর বাগর এগুলোই বলতেছে। যদি জানতো তাহলে বলতো না। অবশ্য তাদের ইতিহাস পড়া দরকার, ভূগোল দেখার দরকার। যে মাকে না যায় দুইটা ছেলে ছিল, কামাইল্লা এবং জামাইল্লা, এটা কেমন নেমো খারাপ ছিল। মেজর ডালিম সাহেব আমার কুমিল্লার গর্ব, দাউদকান্দি ছেলে, সেগুলো এগুলোতে চত্বরে ম্যাপ করে দিচ্ছে সেই জন্য। অবশ্য তারা বুঝাবো, তারা বুঝতো না। তারা ইতিহাস পড়ুক, তারপরে বুঝবো। ইতিহাস বুঝতে হলে তাদের মস্তিষ্ক দরকার, এই মস্তিষ্ক। তাদের সেই মস্তিষ্ক এবং মাথা নাই, যেটা আমার আছে। এই আর কি বুঝতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব ভালো না, লোক ভালো ছিল না, সে ছিল প্রকৃত রাজাকার, স্বৈরাচার। স্বাধীনের পরে বাংলাদেশে দুর্ভিক্ষতে যে মানুষ মারা গেছে সেটার জন্য দায়ী হচ্ছে শেখ মুজিব। তাকে বাঙালি জাতির জীবনে কোনো ক্ষমা করার প্রশ্নই আসে না। তার মতো নিমক হারাম, জানোয়ার, স্বৈরাচার, দেশদ্রোহী, একদম বেইমান। এখনকার প্রজন্ম এই স্বৈরাচারের বিরুদ্ধে জানা দরকার যে স্বৈরাচার কি ছিল। এই বঙ্গবন্ধু না, এর হচ্ছে বঙ্গবন্ধু নামে কলঙ্ক। কি আগে বঙ্গবন্ধু নাম দিচ্ছে আল্লাহ জানে। যদি এর খারাপ দিক আরো দেখতে চান, ইলিয়াস ভাইয়ের ওপালে যেতে পারেন। ইউটিউব লিঙ্ক আছে, সবকিছু আছে, দেখতে পারেন। এর যে কত বড় নিমক হারাম ছিল, এই নিমক হারামের বিরুদ্ধে সবাই সোচ্চার হবেন। আর আমার ছোট ভাইদেরকে আমি এটাই বলতে চাই, ভিডিও বানাইবা বঙ্গবন্ধু আমলে করবো ঠিক আছে, তবে বঙ্গবন্ধুর হাতে শুনিয়ে না, তাইলে বঙ্গবন্ধুর মতন বাইন মারা রাস্তাঘাটে। সেইটাই বলবো। ভালো ভাই গো, আল্লাহ হাফেজ।